আচ্ছা, যাদের ঘুম আসে না রাত্রে, অনেকে আছে কন্টিনিউ স্লিপিং পিল নিয়ে থাকেন, ঘুমের ওষুধ নিয়ে থাকেন, ঘুম আসে না, তাদের জন্য ঘুমের একটা চমৎকার টিপস দিব, প্রাকৃতিক টিপস। আপনি যখন রাত্রে ঘুমাইতে যাবেন তখন লো টেম্পারেচার অর্থাৎ উষ্ণ গরম পানি নেবেন। উষ্ণ গরম পানি পায়ের গোড়ালি, যতটুক পরিমাণ পানি আপনার পায়ের গোড়ালির একটু উপরে উঠবে এতটুক পরিমাণে উষ্ণ গরম পানি নেবেন এবং তার ভিতরে একটু উষ্ণ গরমের থেকে একটু হালকা বেশি হবে, তার ভিতরে পা ভিজায় রাখবেন 5-7 মিনিট। পা ভিজাবেন, পা ভিজানোর পরে এরপরে 5-7 মিনিট ভিজানোর পরে উঠবেন। উষ্ণ গরম পানি হতে হবে, উঠবেন। যখনই আপনি পা ভিজাবেন তখন আপনার শরীরের টেম্পারেচার বেড়ে যাবে, শুধু পা না, সারা শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, ব্লাড প্রেশার একটু বেড়ে যাবে। আপনি কিছুক্ষণ পরে যখন পা উঠাবেন, পা উঠায় আপনি আস্তে বিছনায় গিয়ে শুয়ে পড়বেন, দেখবেন আপনার 5-7 মিনিটের ভিতরে পুরোপুরি ঘুম চলে এসেছে ইনশাআল্লাহ। এটাই প্রাকৃতিক সমাধান ঘুম আসার। আর যে ঘুম আসবে ওই ঘুম ইনশাআল্লাহ আপনাকে ফজরের সময় জাগবে কন্টিনিউ। এটার মেডিকেল সায়েন্টিফিক কারণ আছে। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন পাটা ভিজাবেন তখন আপনার শরীরের তাপমাত্রা বাড়বে, প্রেশারটা বাড়বে আর কিছুটা বাড়বে। এরপর যখন আপনি পা ওঠায় একটু স্বাভাবিক চলাচল শুরু করবেন তখন আপনার ওই টেম্পারেচারটা আরও প্রেশারটা লো হয়ে আসবে, আর একটু লো হয়ে আসবে। তখন অটোমেটিকলি ব্রেনের শিথিলতা আসবে। প্রেশার কম না থাকলে, একটু লো না হলে, শিথিলতা না আসলে ঘুম আসে না, ব্রেনের নার্ভগুলো শিথিল হয়ে আসবে। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আপনি ঘুমিয়ে পড়তে পারবেন। তবে এটা করার পরে আপনি ওই বিছনায় যখন যাবেন তখন সৃষ্টিকর্তাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আপনার জীবনের আমলনামা স্মরণ করবেন, জীবনে কত ভালো কাজ করেছেন, কত পাপের কাজ করেছেন, এগুলো স্মরণ করবেন। শুয়ে শুয়ে এগুলো স্মরণ করবেন, ইস্তেগফার করবেন যদি মুসলমান হয়ে থাকেন। আর অন্য ধর্মের যারা আছে তাদের বলবো আপনার জীবনের হিসাব কিতাবগুলো মিলাইতে থাকেন, ওইভাবে উঠে গিয়ে মিলাইতে থাকবেন, দেখবেন 5-7 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ ঘুম এসে গেছে। নো স্লিপিং পিল, কোনো ঘুমের ওষুধ আলহামদুলিল্লাহ লাগবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।